ফ্যানটা চলছে না কেন? গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী স্টাডিজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। ভালো মানে বিরক্ত লাগছে, এত বৃষ্টি বিরক্ত লাগছে। সকালবেলা যখন উঠি 6টার সময়, আজকে একটু দেরি করে উঠেছি, 6:45 সময় উঠেছি। উঠে বাইরে বেরোচ্ছি, দেখছি ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আবার কি করবে এবার, দিদি তখন কাজে আসেনি। আমি দরজাটা খুলে দিয়ে দুয়ার ঘর জল দিয়ে এসে আমি আবার শুয়ে পড়েছি। তখন দিদি কাজে এলো 6:45 সময়, তাহলে আকাশটা অন্ধকার করে এসে তখন মোটামুটি একটু ছেড়েছিল। আমি কালীঘর ধুতে গেলাম, কালীঘর ধুয়ে এলাম। তা সবাই পড়তে আসবে, ওদের তো দেখো শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, এবার ওদের তো পড়তে তো আসতেই হবে, এবার পড়াতেই হবে আমাকে, কেন ওদের বাড়িতে দেখানোর কেউ নেই আমি ছাড়া। তো সেই জন্য ওরা ঠিক পড়তে এসছে। এবার আমার যেটা ডিউটি, এবার বৃষ্টি যদি এখন 1 সপ্তাহ মানে 1 মাস ধরে হয়, তো 1 মাস ধরে কি পড়তে আসবে না? সেটাও তো না, ওরা পড়তে এসেছে মানে আমি ওই ইয়েতে বসিয়েছি, উঠোনায় বসাইনি, কারণ উঠোনে তো জল, তোমরা সবাই জানো, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো আমি কোথায় পড়তে বসাই। তো উঠোনে তো জল বলে উঠোনে আর বসাইনি, আমি এই দুয়ারটাতে বসিয়েছি, আমাদের দুয়ারটাতে। এবার ম্যাক্সকে ঘরে রেখেছি কেন, ম্যাক্সকে ঘরে রেখে দেওয়ার জন্য বাইরে গেলে এবার ছুটছুট চাচাবে। আর আজকে আমাদের পিএইচ কলের যে জল দেয়, তো ম্যাক্সকে ঘরে রেখেছি বলে ও ঘরেই আছে ওদের কাছে, ওইখানে বসানো যায়, পড়াতে বসেছি। আর আমাদের যে পিএইচ করে জল দেয়, তো সে 2 টাইম দেয়, আজকে যদি সকালে দেয় কালকে 12টায় দেবে। তো যেহেতু কালকে সকালে দিয়েছে আজকে 12টায় আসবে, তো সেজন্য সকালে আজকে চান করিনি। তো শাড়িটা চেঞ্জ করে এই শাড়িটা পরে নিই, আমি এখন রান্নাবান্নাগুলো করে নিই। তো রান্না করে নিই, তারপর যা হয় হবে। কিন্তু রান্না করতে যাবো কি, তখন দেখছি বাজার নেই। তো রান্নার কী করতে যাবো, বাজার নেই। তো গল্প বললেন যে তাছাড়া তুমি একটু বাজার ফাজার করে এনে দাও, রান্নাটা কী করবো, আর বাজার হলে আজকে যেতেও পারে নাও যেতে পারে। বর বলছে তাহলে কি বাজার করলে, মানে যেটা খুশি নিয়ে এসে দাও, বর্ষাকালের ওয়েদার, অত মাছ মাংস খেতে হবে না, কালকে মাছ খেয়েছি, আজকে আর মাছ ফাছ কিছু করতে হবে না, আজকে এমনি নিরামিষ ভাত করি। আমি বললাম খিচুড়ি করি, বড় ছেলে বলতে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ আমি তৈরি করবো, আমি ইলিশ মাছ খেতে হবে না, এমনি খাবে। বলো না, গরমও তো আছে চাপা চাপা, তো এমনি প্লেন ভাত হয়। তো বর ডাঁটা এনেছে, ওল এনেছে, বাঁধাকপি এনেছে, উচ্ছে এনেছে, কচু এনেছে, আর একটা কি নিয়ে এলো, আদা এনেছে, টমেটো নিয়ে এসেছি। আমি ঠিক আছে আজকে বাঁধাকপি তরকারিটা করি, কড়াইয়ের ডাল করি, ওল ভাতে দিই, আর ডাঁটাগুলো রেখে দিয়েছি যে থাক, কালকে যদি পারি একটু শুক্তো করবো, কাঁচকলা নিয়ে রেখে দেবো, মূলো কাঁচকলা নিয়ে রেখে দেবো, তারপরে শুক্তো করবো। তো মানে কী বলতো, এই বর্ষাকালে ওয়েদারটাও যেমন বিতে গিয়েছি, তারপরে আমাদের নানাকে আজকে স্যার পড়াতে এসেছে, তো সেই স্যার আজকে বললো নাকি এখন 2 সপ্তাহ ধরে এখন বৃষ্টি চলবে, কাল বাদ পরশু থেকে জোড়া নিম্নচাপ, আর কাপড় জামা কিচ্ছু শুকোচ্ছে না, সব চতুর্দিকে এদিক ওদিক সেদিক করে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে হচ্ছে। তাই মানে এই কাপড়টা পরে চান করে নিয়ে 12টায় জল আসবে, চান করে নিয়ে একবার নাইটি পরে নেবো। কত কাপড় কাচবো, আর কাপড় শুকোবেই বা কোথায়, শুকোনোরও জায়গা নেই, আর আমি কিছু কাচতেও পারিনি। বড় আবার মার্কেটে গিয়ে আজকে সকালবেলার দিকে ওইদিকে দোকানে গেছে, তো পুরো জামা প্যান্ট একদম হাবুসুটি ভিজিয়ে নিয়ে বাড়ি এসেছে। তো ও একদম হাবুসুটি ভিজিয়ে নিয়ে বাড়ি চলেছে, আর ওনাকে শয়তানটাকে আজকে বলছে স্কুল যেতে হবে না, ওই দেখো শয়তানটা দিকে আয়, এই দেখো শয়তানটা আজকে স্কুল যায়নি গো, আমি গপুর সাথে খেলা করছি না, টিভির ধ্বংস করছে, টিভির ধ্বংস করছে। আবার বৃষ্টি এলো, আবার জল পড়ছে, তো ও মা গো, ওই তো জল পড়ছে। আমি কোথায় কি সুপুর দেবো, সিরিয়াসলি বলছি, আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। দাদারে কালকে বাপরে, দাদা কালকে পড়তে গেছিল, প্যান্টার কি অবস্থা দেখি একটুখানি, এই দেখ প্যান্টার কি অবস্থা, দেখ ওইখানে রাখবে না তো আমি ইয়ে করে দেবো, আরে রাখবে না, আমি ওই দেখি জল আসুক 12টার সময় কেচে দেবো, তো বাবার জামা প্যান্টটা দাদার জামা প্যান্টটা দিয়ে কেচে নিয়ে দোতলাতে দিয়ে দেবো, যত শুকোবে। কি অবস্থা, হয়ে গেল। ডালটা আবার সাঁতলে দিই, কটা বাজে দেখি এখন। কড়াইয়ের ডালটা হয়ে গেছে। এলো না, কটা বাজে রে, 12টা বেজে গেছে না 11:30, জল আসেনি এখনো। ওল ভাতটা মেখে রেখে দিয়ে যাই।
জলটা এসে গেলে বেঁচে যায়। কটা জল এখন আসেনি তো, দেখে যাতে কলগুলো খোলা আছে কিনা। বাথরুমে জলটা এসে গেলে বেঁচে যায়। সারা গলা বেড়ে এবার আবার বৃষ্টিটা এলো, অন্ধকার করে এসছে। জামা প্যান্টগুলো নিচে যদি জলটা ঝরে যায় উপরে দিয়ে দেওয়া যাবে। তো দাদার প্যান্টটা, তোর বাবার জামা প্যান্টটা, নাহলে যা গন্ধ বেরোবে। এটা মাখা থাক, খাওয়ার আগে লেবু দিয়ে দেবো। সর্ষে বেটে দিতে হবে, আমাদের বেশ কাশ্মীরি থাকবে। ব্যাস ওই ভাতে রাখা হলো। হ্যাঁ, ভক ভক করবি না, দাঁড়া। এই যে চালটা ভেজে নিয়ে আগে। বাবা কি অবস্থা দেখছো, এই দেখো পুরো একবারে পিছল, আবার পড়লে মায়ের ভোগে যাবে, কোমরটা যাবে গো আমার। এই যে এখানটা কি অবস্থা, এই দেখো জামা কাপড়গুলো ভিজে দিয়ে কেচে নিই, কেচে নিয়ে ইয়ে করবো, চান করবো। দিয়ে আমি একটা ভাবছি নাইটি পরে নেবো, কারণ আমার কাপড় চোপড় কিচ্ছু শুকোচ্ছে না। আমি কাপড় যে 3টে কাপড় আমার কাল থেকে ভিজে। অতীব। আর এই রাস্তার সেই মোরামের ময়লাগুলো এমন লালচে লালচে দাগ হয়ে যাবে না। আর কবে যে যাবে বৃষ্টি জানি না, বিরক্ত লাগছে, সিরিয়াসলি বলছি, আর ভালো লাগছে না। এ বাদাই এদিকে শোন, দাদাকে ডাকি। জল আসছে, ঘর 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 করছে, এসে যা। বাথরুম ফাথরুমটা সব সমস্ত বালতি বালতি ফাঁকা হয়ে আছে। তো অবভিয়াসলি আমি এগুলো এগুলো সব সব ঝপাঝপ করে কেচে নিই। দিয়ে ভাত গপু আমাদের ম্যাক্স দাদা, গপু মানে ম্যাক্স, ও পটি করেছিল, তোর পটিটা পরিষ্কার করলাম। দিয়ে তারপর ওকে আমি ঘরে ঢুকিয়ে দিয়ে এসছি। এগুলো ঝপঝপ করে কেচে নিয়ে, জল ঘর ঘর করছে, তার মানে জল আসবে, কাচতে কাচতে এসে যাবে জল। রান্নাটাও হয়ে গেছে, কাটাকুচি হয়ে গেলে, ভাত হয়ে গেলে, ব্যাস আর কোনো চাপ নেই। তো তোমরা সব দেখো, কমেন্ট করো কোথা থেকে কে দেখছো। চলো কেটে নি, বুঝলে। জলে এই জলটা গরম বেরোয়। চলো তোমরা সাথে থাকো, এগুলো কেটে কুটে নিই।
খিচুড়ি যেটা করা হচ্ছে, খাবার জল তুলেও নিয়ে যেতে হবে। এই দেখো মানে কাঁচা হয়ে গেছে, জলগুলো আগে তুলি, না জল তুললে হবে না। 12:05 জলটাকে তুলে নিয়ে এলাম। এবার ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে দিই, চান করতে যাব। এই শরবতটা করে দিচ্ছি, তাহলে বাবাকে উপরে দিয়ে আয়। চান হয়ে গেছে, যে যদি ভাত খাস যা চান ফান করে আজকে যা, ভাত দিয়ে দেবো। ঠিক আছে, যা করবি করবে, যা মানে 12:30 1টা বাজতে। হ্যাঁ হ্যাঁ, সেই তো চান করতে হলে না, দাঁতটা ঠিক আছে, দাঁতটা ইয়ে করে ফেলবে। যা চলো, সব কিছু হয়ে গেছে আজকে। টাটা।